आज के 5 अगस्त 2024, आज 5 अगस्त 2024 है। टुडे इज़ 5 अगस्त 2024। थर्ड श्रावण सोमवार पुजो, तृतीय श्रावण सोमवार पुजो, तीसरा श्रावण सोमवार पूजा। আমি আবার চলে এসেছি ফাগু বাবা মন্দিরে। দেখুন কি সুন্দর ফাগু বাবা মন্দির। প্রথমে কাগলনগর বাজার থেকে ফুল টুল, বেল, নারকেল, ফুলেও আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুত্র ফুলের মালা, বেলপাতা, ধূপকাঠি এসব কিনলাম। মিষ্টিটা কিনলাম গুদরি বাজার শালিগ্রাম সুইটস থেকে। তারপরে এসে পুজো করলাম। সারাদিন প্রায় না খাওয়া, শুধু হরলিক্স খেয়েছি আর চলে এলাম পুজো করতে। আমাদের আর একটাই সোমবার বাকি। এবারে মনে হয় বিহারিদেরও একটাই সোমবার, মানে অবাঙালিদের। इस बार नॉन बेंगली लोग का भी हमको लग रहा है जितना दूर 4 ही सावन है। काय के लिए 5वां जो श्रावण दिन पड़ रहा है सोमवार 19, उस दिन राखी है। राखी के दिन और पूजा होने का चांस बहुत कम है। और हम लोग का, बेंगली लोग का तो 12 तारीख ही लास्ट है। हमारे बांगालीদের लास्ट শ্রাবণ হচ্ছে 12 তারিখ। এই মন্দিরটি খুব সুন্দর জায়গায় লোকেটেড। ভিডিও করেছি বাইরের প্রায় বলতে গেলে। দিস ইজ আ ভেরি গুড প্লেস অফ ওয়ারশিপ। আজকে 5 অগস্ট 2024, श्रावण सोमवार तृतीय। आज 5 अगस्त है 2024, सावन सोमवार तृतीय है। मैं शिव जी का पूजा ही करने आया हूँ। देखिए आज मैं आप लोगों को एक राउंड अबाउट ट्रिप करा दे रहा हूँ। ये है हमारे यहाँ का फागू बाबा शिव काली शमशान काली मंदिर। আমাদের এখানকার শ্মশান কালী মন্দির, শিব কালী মন্দির। দেখুন এখানে স্মৃতিসৌধ বানানো আছে। और एक जंगल नुमा रास्ता, इधर उधर पूरा जंगल भर्ती है। দেখুন সব স্মৃতিসৌধগুলো বানানো আছে। सबका স্মৃতিসৌধ बनाया हुआ है। आगे এই রাস্তাটি ওইদিকে গিয়ে খুলতো। पहले ये जो रास्ता है, ये उधर वाला गेट खुलता था, लेकिन अभी वहाँ गेट बना के पूरा एकदम उसको बंद करा दिया गया है। খুবই দারুণ জায়গাটা। সকালে এলে আরও ভাল লাগে। ইফ ইউ কাম ইন মর্নিং ইন দিস প্লেস, ইউ উইল ফিল ভেরি হ্যাপি ফ্রম হার্ট। All the memorials are being created after the gone by persons, and it's a forest type place. फागू बाबा जाने का रास्ता, ये निकलने का रास्ता है, एक्चुअली जाने का रास्ता नहीं है। वहाँ गेट बना के उसको बंद कर दिया गया है। देखिए फिर से एक बार दिखा दे रहा हूँ। খুবই সুন্দর জায়গাটা। সব স্মৃতিসৌধ বানানো আছে। আপনারা যদি কখনো আসেন এখানে, এটা সোনালী জগার্স পার্কের কাছে অবস্থিত। খুব সকালে এলেই ভালো, বিকেলেও আসতে পারেন, কিন্তু সঙ্গে কোনো লেডিস থাকলে 8টার পর আর নয়। তখন ওই ছেলেরা যা হয়, ইয়াং ছেলেপিলেরা ড্রাগস ফ্রাগসের ব্যাপার থাকে, সেটা অতটা না, কিন্তু তাও কি দরকার। রিস্ক নিয়ে দেখুন, ইনি ফাগু বাবা বাইরের থেকে এসেছিলেন আর তারপরে এখানে এসে মন্দির তৈরি করেন। প্রথমে তো ছোটোই মন্দির ছিল, এখন বড় হয়েছে, বসার জায়গা। এই শিব মন্দিরেই আমি পুজো করছি। আজ তৃতীয়, প্রথম আর দ্বিতীয়টা করে ফেলেছি। এখানে ভিতরে মা কালীও আছে, পরে কখনো দেখাবো আপনাদের। মন্দিরটাকে দেখে নিন ভালো করে। ফাগু বাবা শিবকালী শ্মশানকালী মন্দির।
এইখানেও একটা শিবলিঙ্গ আছে, এটা সমাধিস্থল ফাগু বাবার। আবার শিব মন্দিরটা।